হে আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আর অল্প কিছুদিন পরে কিন্তু তোমাদের এইচএসসি এক্সাম শুরু হয়ে যাবে। সো আজকে যারা এইচএসসি তে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ড থেকে এক্সাম দিবে এবং ওভারঅল সবার জন্য একটা ফ্ল্যাশ গাইডলাইন এনেছি, যেটা তোমার এই পরীক্ষার জার্নিকে আরেকটু বেশি স্মুথ করবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা চ্যাপ্টার কিভাবে পড়বো, প্রথমত চ্যাপ্টারটা রিভিউ করব, যে চ্যাপ্টারটাতে কোন কোন টপিকগুলো আমার গুরুত্বপূর্ণ। অবশ্যই এই 2 বছর তুমি খুব ভালোভাবে পড়েছো এবং প্রত্যেকটা চ্যাপ্টার এবং টপিক ওয়াইজ সুন্দরভাবে দাগিয়েছো। এখন যদি না দাগাও, তবে আমি বলবো যে তোমার যদি হাতে একটু সময় থাকে, অর্থাৎ চ্যাপ্টারের পরিমাণ যদি কম হয় এবং হাতে কিছু সময় থাকে, তাহলে তুমি ওই চ্যাপ্টারটা রিডিং পড়ো। রিডিং পড়লে হবে কি ভাইয়া? রিডিং পড়লে তোমার ওই চ্যাপ্টারের বেসিক স্ট্রং হবে, তুমি ওখান থেকে এমসিকিউ আসলে মিস করবা না, ককর যে বেসিক সাথে সেটাও স্ট্রং হবে এবং গগহ তুমি সুন্দরভাবে লিখতে পারবা নিজে থেকে। তারপর আসো কি দাগানো। আগে দাগানো থাকলে তো বেস্ট, তুমি পরীক্ষার আগের রাতে সে দাগানো টপিকগুলো দেখে গেলা, নিজের মতো করে চোখ বুলাই গেলা। আর যদি না থাকে, যখন তুমি রিডিং পড়তে যাবা সেক্ষেত্রে তুমি ওইটা দাগাই নিবা। এই যে একটা চ্যাপ্টার পড়ার পদ্ধতি, এটা কিন্তু আমাদের অন্যান্য ভিডিওতে বলা আছে, তুমি চাইলে দেখে নিতে পারো খুব ইজিলি তুমি একটা চ্যাপ্টার কিভাবে কভার করতে পারো। তারপর আমরা যাব কোথায়? এমসিকিউতে। এইগুলো যখন আমার ধাপ কমপ্লিট হয়ে যাবে, তখন আমি কোথায় যাবো ভাইয়া? এমসিকিউ সলভিং এ। অনেকে আছে এমসিকিউ মিস করে, বাট এইটা একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ নাম্বার ক্যারি করে তোমার প্রত্যেকটা এক্সামে, সো এটাকে তোমার গুরুত্ব দিতে হবে। তারপর আমরা যাব কোথায়? তারপর আমরা যাব ফর্মুলা বা ছকগুলা। আমাদের যারা কমার্সে আছে, অর্থাৎ কমার্সের স্টুডেন্ট আছে, তাদের কিন্তু অ্যাকাউন্টিং এ প্লাস ফাইন্যান্সে এবং ইকোনমিক্সে যারা পড়াশোনা করতেছে, তাদের কিন্তু অনেক অনেক ফর্মুলাস, অনেক অনেক থিওরিজ, অনেক অনেক ডায়াগ্রাম মনে রাখতে হয়, তাই না? অনেকগুলো ছক মনে রাখতে হয়। সো পরীক্ষার আগের রাতে এতগুলো ছক, হিজিবিজি ছক, অনেক সময় দেখা যায় মাথা গোলা যাচ্ছে। কিছু কিছু জাবেদা, কিছু কিছু খতিয়ান বা কিছু কিছু এন্ট্রি এমন আছে যেগুলো খুব ক্রিটিক্যাল। সো ওইখান থেকে আবার পরীক্ষায় কোয়েশ্চেনও আসে। সো এই সকল ক্রিটিক্যাল জিনিসগুলো যেগুলো আছে, এই সকল ক্রিটিক্যাল জিনিসগুলোর জন্য আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স বা ইকোনমিক্স এর জন্য একটা কি করবো, বিভিন্ন পেপার শিটের ভিতরে ওই ফর্মুলাগুলো লিখে ফেলবো, যাতে কি হবে, আমরা যখন রিভিশন দিতে যাব তখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে যাবে। এছাড়াও যাদের ফর্মুলা বা বড় বড় ইকুয়েশন মনে রাখতে অসুবিধা হয়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট টেকনিক। অর্থাৎ তুমি চাইলে সকালবেলা ঘুম থেকে উঠে একবার পুরো ফর্মুলার যে বইটা আছে তুমি যেটা মেক করবা সেটা একবার রিভিশন দিবা, অথবা রাতে ঘুমাইতে যাওয়ার আগে এটা একবার রিভিশন দিলা। এটা কিন্তু তোমার মেমোরাইজেশনকে আরেকটু বেশি ইমপ্রুভ করবে এবং তুমি খুব সহজে যে কোনো সূত্র কি করতে পারবা, যে কোনো সূত্র পরীক্ষা হলে মনে করতে পারবা। তারপর আমরা যাবো কিসে? নেক্সট স্টেপ। তোমাদের ভিতরে অনেকে আছো যারা সারা বছর খুব কঠোর পরিশ্রম করেছো, স্পেশালি গ্রুপ সাবজেক্টে, এবং গ্রুপ সাবজেক্টের উপর গুরুত্ব দিতে গিয়ে এই যে সাবজেক্টগুলো আছে, বাংলা, ইংরেজি, আইসিটি, অনেকেই কিন্তু এই সাবজেক্টগুলোতে অবহেলার কারণে ভালোভাবে ফাউন্ডেশন গড়ে তুলতে পারো বা প্রিপারেশন নিতে পারো। দেখো, তোমার গ্রুপ সাবজেক্টগুলোতে তোমার 100 মার্ক করে আছে, তাই না? কিন্তু এই যে সাবজেক্টগুলো আছে, এগুলোতেও কিন্তু 100 মার্ক করে আছে, ঠিক আছে? সিগনিফিকেন্ট অফ নাম্বার কিন্তু এরাও ক্যারি করে। তোমার এ প্লাস পাওয়ার পিছনে যেমন তোমার গ্রুপ সাবজেক্টগুলো কাজ করতেছে, পাশাপাশি কিন্তু এদের অবদানও অনেক। সো আমি বলবো এইগুলোতে একটু জোর দাও। অনেকে দেখবা যে গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো করছে, বাট তাদের যেই এই বাংলা, ইংরেজি, আইসিটি কমন সাবজেক্টগুলো আছে, এগুলোতে যে খারাপ করে বসে আছে, এ গ্রেড পেয়ে বসে আছে বা এ মাইনাস পেয়ে বসে আছে, তাহলে কিন্তু সে আর আলটিমেটলি এ প্লাস বা গোল্ডেন এ প্লাসটা পাচ্ছে না। এটার জন্য যাদের এই যে সাবজেক্টগুলো বললাম, হঠাৎ করে রিয়েলাইজেশন হয়েছে যে হ্যাঁ আমি তো পড়ি নাই, তো আমি এখন কি করব? সো তোমাদের জন্য হালকিনস্টাইন নিয়ে এসেছে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম। এইখানে তুমি পাচ্ছ প্রায় 45 টেস্ট পেপার সলভিং ক্লাস, 45 প্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস। বুঝতে পারতেছো তুমি ব্যাপারটা? এখানে থাকছে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস রোড ম্যাপ, অর্থাৎ এই যে 3টা সাবজেক্ট আছে, এইটা একটা অ্যানালাইসিস করার মাধ্যমে তোমাদের জন্য যাতে সহজ হয়ে যায়, একটা রোড ম্যাপ তৈরি করে দেওয়া আছে। এবং এই রোড ম্যাপ ফলো করার মাধ্যমে তুমি খুব স্বল্প সময়ের ভিতরে কিন্তু এই চ্যাপ্টারগুলো বা এই সাবজেক্টগুলো কভার করে ফেলতে পারবে। পাশাপাশি থাকতে হচ্ছে কি ডিসকাশন গ্রুপ, অর্থাৎ তোমার মতো অনেকেই আছে যারা কিন্তু এই সমস্যাটা ফেস করতেছে, তো তোমাদের নিয়ে একটা গ্রুপ করা হবে, যে গ্রুপের মাধ্যমে তুমি সরাসরি আমাদের টিচারদের সাথে কথা বলতে পারবে এবং তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করে নিতে পারবে। তারপর থাকতেছে কিএনএ সম্বলিত একটি বাংলা দ্বিতীয় পত্র ই বুক। দেখো, কিউএনের যে সকল বুকগুলো আছে, আমাদের কিউএনএ পাবলিকেশনের বুকগুলো, এগুলো কিন্তু মোটামুটি বাজারের সবচেয়ে সেরা বই,
ঠিক আছে, বিগত বছরগুলোতে কিন্তু এইটা থেকে প্রায় শতভাগই কমন পড়েছে। সো এইটা তুমি পেয়ে যাচ্ছ শুধুমাত্র বাংলা দ্বিতীয় পত্রে না, সাথে পেয়ে যাচ্ছ কম্বাইন্ড ইংলিশ ইবুক, সাথে পেয়ে যাচ্ছ কিউএনএ আইসিটি নোটস ইবুক। সো এইটা কিন্তু তোমার জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট হতে পারে পরীক্ষার আগ মুহূর্তে। সো এইটা মিস না করে এখনই এনরোল করে ফেলো যদি তোমার মনে হয় যে তোমার বাংলা ইংরেজি আইসিটিতে গ্যাপ রয়েছে এবং এইটা তোমার ঘাটতি পূরণ করা দরকার। তারপর আমি যাব কিসে, তারপর আমি যাব একটা নিজের ট্র্যাক রিপোর্ট বানাতে। ট্র্যাক রিপোর্টটা কেন প্রয়োজন? কতগুলো সাবজেক্ট তুমি খেয়াল করে দেখছো, এই প্রত্যেকটা সাবজেক্টের কতগুলো চ্যাপ্টার আছে, এগুলো তোমার রিভিশন দিতে হবে অবভিয়াসলি। সো এইখানে কিন্তু তোমার ট্র্যাক রিপোর্টটা খুব বেশি প্রয়োজন। তুমি কি করবা, প্রথমে ডেট এন্ড টাইম লিখবা যে এতটুকু সময়ের ভিতরে আমি হচ্ছে আমার এই সাবজেক্টটা শেষ করে ফেলতে চাই। তখন কি সাবজেক্টের নেমটা লিখবা এখানে, দেন চ্যাপ্টার, কোন চ্যাপ্টার পড়বা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে চ্যাপ্টারগুলো লিখবা। চ্যাপ্টারগুলো লিখার পরে এখানকার যে সিকিউ কোশ্চেনগুলো আছে, সিকিউ কোশ্চেনগুলো সলভ করবা, এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করবা। তো আমি আগে প্রেফারেন্স দেবো যখন তুমি চ্যাপ্টারটা কমপ্লিট করবা, আগে এমসিকিউটা সলভ করবা, দেন হচ্ছে সিকিউতে জাম্প করবা। তাহলে কিন্তু একটা চ্যাপ্টার তোমার খুব কম্প্যাক্ট ফুললি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ তোমার ওই চ্যাপ্টারের যে রিডিং পড়া হয়ে গেল, সিকিউ এমসিকিউ কমপ্লিট হয়ে গেল, অর্থাৎ ওই চ্যাপ্টার থেকে যে কোনো প্রকার কোশ্চেন আসলে তুমি আর আটকাবা না। তারপরে যাদের হচ্ছে প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি কমপ্লিট, এখন তোমরা নিজেদেরকে যাচাই করতে চাচ্ছ যে হ্যাঁ আমি কতটুকু প্রস্তুত আমার আপকামিং এক্সামের জন্য। সো তোমাদের জন্য আবার কিউজি টেস্ট নিয়ে এলো এইচএসসি বিজনেস স্টাডিজ এক্সাম ব্যাচ। এখানে তুমি কি পাচ্ছ, এখানে তুমি পেয়ে যাচ্ছ 250 প্লাস টোটাল এক্সাম সেট। ওকে, তারপর পেয়ে যাচ্ছ 7500 প্লাস টোটাল কোয়েশ্চেন, যে সকল কোয়েশ্চেনগুলো বিগত বছরে বোর্ডে এসেছে এবং বোর্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, এবং আসতে পারে এমন সকল কোয়েশ্চেন যেগুলো বোর্ডে হয়তো বা আসেনি বাট আসার সম্ভাবনা আছে, এমন সকল কোয়েশ্চেন নিয়ে কিন্তু প্রত্যেকটা এক্সাম সেট সাজানো হয়েছে। এটা যদি তুমি খেয়াল করে দেখো, এমসিকিউ যে পার্টটা আছে, এমসিকিউ কিন্তু অনেকে অবহেলা করে, বাট এই এমসিকিউ তোমার পরীক্ষার 30% মার্কস ক্যারি করে। তুমি যদি এখন এটাতে গুরুত্ব না দাও তাহলে কিন্তু দেখবা কি যে তুমি সিকিউতে খুব ভালোভাবে ফাটাই লিখে আসছো, খুব ভালো মার্ক পাইছো, এমসিকিউতে 30-এর জায়গায় পাইছো 22, তাহলে কিন্তু তোমার এ প্লাসটা ভাইয়া ছুটে যাবে। সো এই জায়গাটাতে তোমার বেশি গুরুত্ব দিতে হবে আরো, যাতে মোটামুটি 30টার ভিতরে 29টা বা 30টা এমসিকিউ হয়ে যায়, যাতে তোমার গোল্ডেন এ প্লাসটা নিশ্চিত হয়। তো তারপরে আমরা কি দেখতেছি, আমরা দেখতেছি একটা সামারি, অর্থাৎ আমি এতক্ষণ যেই কথাগুলো বললাম এই সকল কথার এই যে হচ্ছে টোটাল সামারি। তোমরা চাইলে এইটা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যে প্রথম হচ্ছে রিডিং বা চ্যাপ্টার রিভিউ, তারপর হচ্ছে আমার যে ফর্মুলা আছে সেগুলো আমরা লিখতে হবে খাতার ভিতরে, নিজে একটা নোট বানাইতে হবে। সেখান থেকে হচ্ছে কি আমার বাংলা ইংরেজি এবং আইসিটির প্রতি একটু গুরুত্ব দিতে হবে, কারণ এইটা মেজর পোর্শন অফ মার্ক ক্যারি করে, এবং নিজের একটা ট্র্যাক রিপোর্ট বানায় নিতে হবে। চাইলে এটার একটা স্ক্রিনশট নিতে পারো। ওয়েল, আশা করতেছি তোমার প্রিপারেশন খুব ভালো যাবে এবং তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবা। এবং লাস্টে একটা কথা বলি, অলওয়েজ মনে রাখবা পরিশ্রম, ঠিক আছে, পরিশ্রম ন্যাচারাল ট্যালেন্টকে বিট করে। তাই এটা ভাবার কোনো কারণ নেই যে আমি পারবো না, অবশ্যই তুমি পারবে, জাস্ট একটু মন দিয়ে পরিশ্রম করো। বেস্ট অফ লাক।